তুই একটা বাঞ্জা, তুই একটা বন্দা, তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। দেখো, শুধু শুধু আমার উপরে দোষ দিও না। সমস্যা তো তোমারও থাকতে পারে। তোমার সমস্যার কারণেও তো আমাদের বাচ্চা কাচ্চা না হতেও পারে, তাই না? ফালতু আমার উপরে একা দোষ দিবা না। আপনার মেয়েকে যদি লন্ডনে নিয়ে যায় তাও আপনার মেয়ে কোনোদিন মা হতে পারবে না। আপনার এই বাঞ্জা মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। আরে আপনি একটা কথা বুঝছেন না কেন? আমি সন্তানের মুখ দেখতে চাই, আমি সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। তুমি এটা কি বলছো? আমি কেন তোমার সন্তানের ক্ষতি চাইবো? আমি তো তোমাকে সন্তানের মুখ দেখাতে পারিনি। আমি চাই তোমার সন্তান হোক। এই তুই ঝাড় দেওয়া বন্ধ কর। তোকে আর আমার বাড়িতে কোনো কাজ করতে হবে না। ঘরের মধ্যে তোর যা জামা কাপড় আছে সব নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর সাথে আমি আর সংসার করতে চাই না। এসব তুমি কি বলছো? আমার সাথে কেন সংসার করবে না তুমি? কারণ তুই একটা বাঞ্জা, তুই একটা বন্দা, তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। দেখো, শুধু শুধু আমার উপরে দোষ দিও না। সমস্যা তো তোমারও থাকতে পারে। তোমার সমস্যার কারণেও তো আমাদের বাচ্চা কাচ্চা না হতেও পারে, তাই না? ফালতু আমার উপরে একা দোষ দিবা না। তুই কি মনে করেছিস তোর আমি সব কিছু না জেনে তোর ওপর দোষারোপ করছি? মনে আছে তোকে একদিন আমি ডাক্তার বাড়িতে নিয়ে গেছিলাম, ডাক্তার তোকে চেক আপ করেছিল, সেদিন তো আমাকেও চেক আপ করেছিল। এই নে তার রিপোর্ট, এখানে সাফ সাফ লেখা আছে সমস্যা আমার না, সমস্যা তোর। তোর সমস্যার কারণে তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। তোকে আমি আগেই বলেছিলাম যে প্রেম করে বিয়ে করিস না, তখন তুই আমার কথা শুনিসনি। এখন বুঝতে পারছিস? এই মেয়ের যদি কোনো বাচ্চা কাচ্চা না হয় তাহলে ধুয়ে ধুয়ে পানি খাওয়াবো, ওকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দে। যে তোকে সন্তানের মুখ দেখাতে পারবে না, বংশের পজি বেরোতে পারবে না, তাকে এই বাড়িতে রেখে কি লাভ? মা ঠিকই বলেছো। ভাই ভাবিকে এই বাড়ি থেকে এক্ষুনি বার করে দাও। দরকার হয় ভাইয়ের আরেকটা বিয়ে দেবো। অসম্ভব। আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাব না। কালেমা পড়ে কবুল বলে আমি ওনাকে বিয়ে করেছি। তার সাথে সংসার করার জন্য আমি মৃত্যুর আগে পর্যন্ত বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি তোমার পায়ে পড়ি, আমি তোমার পা ধরে বলছি, দয়া করে তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিও না। আমার মনে হচ্ছে আমার কিচ্ছু হয়নি। আমাকে শহরে ডাক্তারের কাছে নিয়ে চলো। দেখবা সব ঠিক হয়ে যাবে, আমাদের সন্তান হবে, আমরা বাবা মা হব। শহরের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তোর পিছনে টাকা নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই। আর শুধু শহরের কেন, তোকে যদি কোনো বিদেশের ডাক্তারের কাছে নিয়ে যায় তাও তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। ডাক্তারে সাফ সাফ বলে দিয়েছি তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। তাই ভালোই ভালোই বলছি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বার হয়ে যা। আর যদি না বার হোস তোকে আমি গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। না, আমি তোমাকে ছেড়ে আর এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোমার সাথে থাকবো, আমি তোমাকে নিয়ে বাঁচবো। আমি তোমাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে সংসার করতে নাই চাও, দরকার হয় তুমি আমাকে মেরে ফেলো, তবুও তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিও না। ঠিক আছে, যেহেতু তুই এই বাড়ি থেকে যাবি না তাহলে তোকে আমি আজকে মেরে ফেলবো। এটা তুই কি করছিস? তুই ওকে মেরে জেলে ঘাড়ি টানতে চাস? এসব কাজ না করে ওর বাপকে খবর দে, ওর বাপ এসে ওকে নিয়ে যাক। তুমি ঠিক বলেছো মা, আমি ওর বাপকে ফোন করি, ওর বাপকে ফোন করে আমার বাড়িতে আসতে বলি। ওর বাপ আসলে ওর বাপের হাতে আমি ওকে তুলে দেবো। আমি আর ওই অপায়া মেয়ের সাথে সংসার করব না। জামাই বাবাজি, আমার যত টাকা খরচ হয় হোক, আমি খরচ করব, তবুও তুমি আমার মেয়েকে বাদ দিও না। আমার মেয়েকে দরকার হয় আমি কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তুমি আমার মেয়ের সংসার ভেঙে দিও না, আমার মেয়ে অবশ্যই মা হবে। আরে হাত ছাড়েন, শুধু কলকাতায় কেন, আপনার মেয়েকে যদি লন্ডনে নিয়ে যায় তাও আপনার মেয়ে কোনোদিন মা হতে পারবে না। আপনার এই বাঞ্জা মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। আরে আপনি একটা কথা বুঝছেন না কেন? আমি সন্তানের মুখ দেখতে চাই, আমি সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। আমার মেয়ের সাথে যদি তুমি সংসার করতে নাই চাও তাহলে তুমি এক কাজ করো, আমি যে বিয়ের সময় 5 লাখ টাকা দিয়েছি সেই 5 লাখ টাকা আমাকে দিয়ে দাও, তাহলে এক্ষুনি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এই মিয়া, মুখ সামলিয়ে কথা বলবেন। কাবিল নার 5 লাখ টাকা আপনার মেয়ের পিছনে খরচ হয়েছে, আর তাকে 2 বছর বাড়িতে রেখেছি, তাকে খাইয়েছি পড়িয়েছি, সেটা তো কোনো টাকা খরচ হয়নি। সব দেখতে গেলে 5 লাখ টাকার উপরে খরচ হয়ে গিয়েছি। আমি ভালোই ভালো বলছি, আপনারা এক্ষুনি বাড়ি থেকে বার হয়ে যান, না হলে আপনাদের গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। এত সহজে আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে পারবেন না। দরকার হয় আমি আপনাদের নামে নারী নির্যাতনের কেস করব।
আপনাদের আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। করেন আপনি কেস, দেখি আপনি আমার কি করতে পারেন। ভাই এত কথা বলার তো দরকার নেই। একটা বন্ডা মেয়েকে আমার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে আবার বড় বড় কথা। এক্ষুনি এই বাড়ি থেকে বার হয়ে যান, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। অত সোজা না। আমি যে বিয়ের সময় টাকা পয়সা সোনা দানা দিয়েছি, আমাকে সব ফেরত দিন, তারপর আমি এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। না বাবা, কোনো কিছু ফেরত নেওয়ার কথা বলো না। আমি আমার স্বামীর সাথে সংসার করব। বাঁচতে হলে আমি আমার স্বামীর সংসারে বাঁচবো, আর মরতে হলে আমি আমার স্বামীর সংসারেই মরবো। এসব তুই কি বলছিস? এত অত্যাচারের পরেও তুই এই বাড়িতে থাকবি? হ্যাঁ বাবা, আমি এই সংসারেই থাকবো, কারণ আমি শৈতুলকে অনেক ভালোবাসি, অনেক। তাকে ছাড়া আমি কখনো একা থাকতে পারবো না। আমার বাচ্চা হচ্ছে না, এটাতে তো আমার দোষ না। আল্লাহ আমাকে এই সমস্যা দিয়েছে, তাতে আমি কি করব? তুমি আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিও না, আমাকে একটু তোমার বাড়িতে আশ্রয় দাও। ঠিক আছে, এই বাড়িতে থাকা তোর যদি এতই শখ, তাহলে এই বাড়িতে থাকতে হলে তোকে একটা শর্ত মানতে হবে। তুই যদি এই শর্ত মানতে পারিস, তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি। কি শর্ত বলো? আমি আর একটা বিয়ে করব, আর তোকে সেই বিয়ের অনুমতি দিতে হবে। আর তুই সতীনের সংসার করবি, সেটা তোকে মেনে নিতে হবে। অসম্ভব। আমি আমার মেয়েকে সতীনের সাথে সংসার করতে দেবো না। না করলে আপনি আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যেতে পারেন। আমরা তো আর আপনার মেয়েকে ধরে রাখিনি। আপনার মেয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু আমার ছেলে তো বাচ্চা কাচ্চা লাগবে, না হলে এই বংশের প্রদীপ জ্বালাবে কে? দরকারে আমার ছেলে আরেকটা বিয়ে করবে, কিন্তু আমার ঘরে নাতি নাতনি লাগবেই। কি হলো, তুই কিছু বলছিস না কেন? তুই কি আমাকে বিয়ের অনুমতি দিবি, নাকি তোর বাপের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবি? আমি একটা অসহায় নারী, তার উপর আমি কোনোদিন মা হতে পারবো না। আমি তো কোনোদিন তোমাকে সন্তানের মুখ দেখাতে পারবো না, আর আমি তোমাকে ছেড়ে যেতেও পারবো না। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আর একটা বিয়ে করো। তোমার সেই বউয়ের সন্তান হবে, আর সেই সন্তানের মুখে তুমি বাবা ডাক শুনে তোমার মনের আশা পূরণ করতে পারবে। কিন্তু দোহাই তোমার, আমাকে বাড়ি ছেড়ে যেতে বলো না। ঠিক আছে মা, তুমি যত সম্ভব আমার জন্য তাড়াতাড়ি মেয়ে দেখো, আমি বিয়ে করতে চাই। মারে, তুই এসব কি বলছিস? তুই ওই সতীনের সাথেই সংসার করবি? হ্যাঁ বাবা, আমি ও সতীনের সাথে সংসার করব। হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল। নিশ্চয়ই আমাদের মনে মনে অভিশাপ দিচ্ছিস, তাই না? তুমি এটা কি বলছো? তুমি না আমার স্বামী, আমি তোমাকে অভিশাপ দিতে পারি বলো? তোমাকে অভিশাপ দিলে তো আমারই পাপ হবে। আর তাছাড়া আমি তো একটু অপায়া, আমি অলক্ষী, আমি বাজা। আমি অভিশাপ দিলে তোমার কোনো কাজে লাগবে বলো? কথা কম বল। তুই যদি আমাদের অভিশাপই না দিতি, তাহলে আমার দিকে আর আমার নতুন বইয়ের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কখনো ভাবিনি যে মানুষটাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, সেই মানুষটাকে অন্য কারো পাশে দেখতে হবে। সেটা আমি কি করে মেনে নেব বলো? আমার বুকের ভেতরটা যে ফেটে যাচ্ছে। তোমার পাশে অন্য একটা মেয়েকে দেখে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ভালোবাসার মানুষটা কি করে এত বদলে গেছে? আমার ছেলে একটা কারণে বদলেছে, তুই আমার ছেলেকে বদলাতে বাধ্য করেছিস। তোর মতন একটা বাজা মেয়ের সাথে আমার ছেলে সারা জীবন সংসার করবে? তুই কি আমার ছেলেকে এখনো সন্তানের মুখ দেখাতে পেরেছিস? দেখেছিস আমার নতুন বউয়ের কথা? ও এই বছরের মধ্যে আমার ছেলেকে সন্তানের মুখ দেখাবে, বাবা ডাক শোনাবে। আমি সে দোয়া করি মা, আমি তো আপনাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। আপনার ছেলে যাকে বিয়ে করে এনেছে, সেই মেয়েটা আপনাদের স্বপ্ন পূরণ করবে। আপনারা যেন সন্তানের মুখ দেখতে পান। থাক থাক, তোকে আর ভালো সোজা নাটক করতে হবে না। তুই আমাকে যে মনে মনে অভিশাপ দিচ্ছিস, সেটা আমার ভালো করেই জানা আছে। আচ্ছা যাই হোক, বল আমার নতুন বউ কেমন লাগছে? তোর কি পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, উনি তো খুব সুন্দর। তোমাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, অনেক। আমার বউ বলে কথা। আচ্ছা যাই হোক, কি ব্যাপার, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা মিষ্টি নিয়ে আয়, তো সতীনকে মিষ্টি মুখ করা।
আমি কোনোদিন কোনো জিনিস খাবো না। তাছাড়া এমন তো হতে পারে তুই এই খাবারে বিষ মিশিয়ে এনেছিস, যা খেলে আমার ক্ষতি হতে পারে। তুই তো একটা বাজা, তুই কি চাস যে আমিও তোর মতন বাজা হই? এই মিষ্টির মধ্যে এমন কিছু মাখিয়ে এনেছিস যা তুই আমাকে খাওয়াতে এনেছিস। ভবিষ্যতে এমন করলে তোর খবর আছে। বাবু, তোর নতুন বউ তো ঠিক বলেছি। অপয়ের হাতে কোনো কিছু খাইনি, তোর বউয়ের কোনো ক্ষতি করে যেতে পারে। আর এর জন্য কোনো বাচ্চা কাচ্চা না হয় সেটা তো ও চাইবেই। সে নানান ছলে বলে তোর বউয়ের ক্ষতি করতে চাইবে। তুই ওর থেকে একটু দূরে রাখিস। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। ও নিশ্চয়ই আমার নতুন বউয়ের কোনো ক্ষতি করতে চায়। ও তো একটা বাঞ্জা, ও তো ক্ষতি করতে চাবেই। কিন্তু মা, আমি করবোটা কি? তুই এক কাজ কর, যতদিন না তোর নতুন বউ বাচ্চা কাচ্চা হচ্ছে ততদিন ওই অপয় টাকার বাপের বাড়ি রেখে আয়। বাচ্চা হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ মা, এটা তুমি ঠিক বলেছো। এই, তুই রেডি হয়ে নিগা, তোকে আজ কি তোর বাপের বাড়ি রেখে আসবো। তুমি এসব কি বলছো? তুমি না বলেছিলে আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে না? আমি তো তোমার শর্ত মেনে নিয়েছিলাম। সেটা তুই ঠিক বলেছিস, কিন্তু তোকে আমার বিশ্বাস নেই। তুই একটা বাঞ্জা, তুই কোনোদিনই চাবি না আমার জন্য একটা সন্তান হোক। তুমি এটা কি বলছো? আমি কেন তোমার সন্তানের ক্ষতি চাইবো? আমি তো তোমাকে সন্তানের মুখ দেখাতে পারিনি। আমি চাই তোমার সন্তান হোক, তুমি তাড়াতাড়ি বাবা ডাক শুনতে পাও। অপয়া ভাজা, তোর কথা আমার কখনো বিশ্বাস হয় না। তোকে আমি আজকেই তোর বাপের বাড়িতে থসবো। আমার যতদিন সন্তান হবে না, তুই ততদিন তোর বাপের বাড়িতেই থাকবি। তুমি আমাকে এই বাড়ি থেকে বার করে দিও না, দয়া করো আমাকে বার করে দিও না। আমি কথা দিচ্ছি, আমি তোমার ওই বইয়ের সামনে কোনোদিনও যাব না। তুমি আমাকে বার করে দিও না। তুই যদি না যাস, আমি নিজেই মরে যাব। তুই কি চাস আমি মরে যাই? না না, আমি চাইনি তুমি মরে যাও। তুই যদি আমার মরা মুখ দেখতে না চাস, তাহলে তুই এবারে ছেড়ে চলে যা। ঠিক আছে, আমি চলে যাব। আর বোন, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষটার খেয়াল রেখো। তার মনে কোনোদিনও কষ্ট দিও না। ওর বাবা হওয়ার স্বপ্ন, আর সেই স্বপ্নটা তুমি পূরণ করো। আর আমাকে যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে আমাকে ডাক দিও, আমি চলে আসব। ঠিক আছে, তুই এখান থেকে যা। আরে হাসিনা, কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? ভালো আছি। এই চলো। আরে দাঁড়াও না, অনেক দিন পর তো তোমার সাথে দেখা হলো। এখন তুমি কি করো? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে আর আমি বিয়ে করে খুব সুখে আছি। বিয়ে করেছো? এ তো খুব ভালো কথা। কাকে বিয়ে করেছো? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, ইনিই আমার স্বামী। ইনি আপনার স্বামী? শহীদুল ভাই, আপনি সত্যি হাসিনাকে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ ডাক্তার বাবু, আমি হাসিনাকে বিয়ে করেছি। কিন্তু আপনার এত ভালো সুন্দরী বউ থাকতে আপনি আবার আরেকটা বিয়ে করতে গেলেন কেন? সন্তানের জন্য ডাক্তার বাবু। আমি সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। মানে? না মানে ডাক্তার বাবু, পিঙ্কি তো একটা বাঞ্জা, ওর কোনোদিন সন্তান হবে না। সেজন্য আমি সন্তানের আশায় হাসিনাকে বিয়ে করেছি। তার মানে আপনি সন্তানের লোভে আপনার স্ত্রীকে বাদ দিয়ে এই মেয়েটাকে বিয়ে করেছেন যাতে আপনার ঘরে সন্তান আসে, তাই তো? শহীদুল ভাই, আপনি তো কোনোদিন সন্তানের মুখই দেখতে পাবেন না। মানে ডাক্তার বাবু, আপনি এসব কি বলছেন? আমি কেন সন্তানের মুখ দেখতে পাবো না? কারণ আপনি যাকে বিয়ে করেছেন তার আগেও একটা বিয়ে হয়েছিল। তার স্বামী ওনাকে আমার কাছে নিয়ে এসেছিল। উনিও একটা বাঞ্জা, সেই জন্য ওনার স্বামী ওনাকে ডিভোর্স দিয়েছে। আর আপনি ওনাকে বিয়ে করেছেন সন্তানের মুখ দেখার জন্য। ওর নারীতে একটা সমস্যা আছে, সেজন্য ও কোনোদিনই মা হতে পারবে না। ডাক্তার বাবু, আপনি এসব কি বলছেন? আপনার কি মাথাটা ঠিক আছে? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখুন। হাসিনা, ডাক্তার বাবু এসব কি বলছে? হ্যাঁ, ডাক্তারবাবু ঠিকই বলেছে। তুমি আগে একটা বিয়ে করেছিলে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ডাক্তারবাবু এসব কি বলছে? তুমি বাঞ্জা, তোমার কোনোদিন সন্তান হবে না।
নারীতে সমস্যার কারণে আমার কোনো সন্তান হবে না। হাসিনা, তুমি তো জানতে আমি সন্তানের জন্য তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, সেজন্য আমি তোমাকে বলতে পারিনি। হে আল্লাহ, আমি যাকেই বিয়ে করি সেই বাঞ্জা। আমি কি সন্তানের মুখ কোনোদিনই দেখতে পারবো না? একটা খুশির খবর আছে শহীদুল ভাই। কিসের সুখবর? আমার কপালটাই পোড়া, আমার কোনো সুখবর হতে পারে না। আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। মানে এর আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পিঙ্কি 3 মাসের প্রেগনেন্ট। মনে আছে আপনি আপনার স্ত্রীকে আমার চেম্বারে নিয়ে এসেছিলেন? সেদিন আপনাকে যে রিপোর্টটা দিয়েছিলাম, আসলে সেই রিপোর্টটা ভুল ছিল। একই নামের পেশেন্ট দুটো ছিল, সেজন্য আমাদের মিস্টেক হয়ে গেছে। সেদিনকার ভুলের কারণে আপনার কাছে আমরা অনেক দুঃখিত। ডাক্তার বাবু, আপনি সত্যি বলছেন? পিঙ্কি প্রেগনেন্ট? পিঙ্কি সন্তান হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যান, আপনি আপনার বউকে ফিরিয়ে এনে আসুন। আমি পিঙ্কির কাছে যাব, আমি পিঙ্কির কাছে যাব। দরকার হয় পিঙ্কির আমি পায়ে পড়ব, কিন্তু পিঙ্কিকে আমি ফিরিয়ে আনবো। পিঙ্কি, পিঙ্কি, তোমার গর্ভে কি আমার সন্তান? হ্যাঁ। পিঙ্কি, আমি বাবা হব। আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে। হ্যাঁ, তোমার সন্তান তোমাকে বাবা বলে ডাকবে। জামাই বাবাজি, তুমি যেদিন আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেদিন আমার মেয়ে আমার বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমার মেয়েকে আমি ডাক্তার বাড়ি নিয়ে যাই। ডাক্তারে পরীক্ষা করে বলে নাকি আমার মেয়ে নাকি প্রেগনেন্ট। আমার মেয়ে মা হতে চলেছে। বাবা, এত বড় একটা খুশির খবর, সেটা আমাকে আগে বলেননি কেন? আমার মেয়ে তোমাকে বলতে বারণ করেছিল, কারণ তুমি তোমার নতুন বউ নিয়ে সুখে সংসার করছো। বাচ্চা কাচ্চা হবে, তাকে তুমি বাবার পরিচয় দেবে। আর আমার মেয়ের বাচ্চাকে যদি তুমি বাবার পরিচয় না দাও, সেই জন্য সে অবহেলিত হবে। সেই জন্য তোমাকে বলতে আমাকে নিষেধ করেছে। পিঙ্কি, এটা তুমি কি করে ভাবলে? আমার সন্তানকে আমি অবহেলা করব, আমার সন্তানকে আমি অমঙ্গল করব? আমি তোমাকে বাঞ্চা মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার কোনোদিন সন্তান হবে না, সেজন্য আমি আর একটা বিয়ে করেছিলাম। কিন্তু আল্লাহর কি পরিণতি দেখো, আমি যাকে বিয়ে করেছিলাম সেও একটা বাঞ্চা, তারও কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। আমি সারা জীবন যাকে বাঞ্চা বলেছি, যাকে অবহেলা করেছি, তার ঘরে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে। আমি তোমাকে তখনই বলেছিলাম ডাক্তারের রিপোর্ট অনেক সময় ভুল আসে। আমি তোমাকে বলেছিলাম আমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে তুমি আর একটা বিয়ে করেছো। আর তুমি এটা ভেবো না যে তোমার সন্তান আমার ঘরে জন্মেছে বলে আমি তোমার সম্পত্তির ভাগ নেব। এই সন্তান জন্ম নেওয়ার পর আমি তোমার হাতে তুলে দিয়ে আসবো। তোমাকে সন্তান তুলে দেওয়ার পর আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। আমি তোমার সংসারে কোনোদিনই ভাগ বসাতে যাব না। পিঙ্কি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, তাও তোমার স্বামী হিসাবে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। স্বামী হয়ে কখন স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হয়? পিঙ্কি, আমি তোমার কাছে একটা আবদার করব, প্লিজ না করবে না? চলো না, আমরা আবার নতুন করে সংসার শুরু করি। আমি কথা দিচ্ছি আমি তোমাকে কোনোদিন অবহেলা করব না। আমি তোমাকে আগের মতন ভালোবাসবো, আমি তোমাকে আগের মতন ভালোবাসবো। চলো না, বাড়ি ফিরে চলো না প্লিজ। জামা, মেয়েদের শেষ ঠিকানা তার স্বামীর বাড়িতে। তুই তোর স্বামীর কাছে ফিরে জামা।